আস্বাদন করব আমরা কিছু গৌর কথা। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ভব সিন্ধু পার। ধন্য কলি যুগ ধন্য শ্রী চৈতন্য অবতার। ধন্য কলির যুগ ধন্য আমার শ্রী চৈতন্য অবতার। ধন্য কলি যুগ ধন্য আর ধন্য কলির যুগ ধন্য ধন্য কলি যুগ ধন্য আমার আমার গৌর হরি। আমার আমার ভাবে নিধি গৌর হরে। রে গামা পামা গামা গা রে গা রে সা। শচির নন্দন শচির নন্দন গৌরামা। ভাবে প্রেমে মাখামাখি হয়ে এলো নদিয়া। আজ ধন্য কলি যুগ ধন্য। ধন্য কলি যুগ ধন্য আজ ধন্য কলির যুগ ধন্য। উদয় যে হয়েছে উদয় যে হয়েছে উদয় যে হয়েছে আজ উদয় যে হয়েছে। কত ভাগ্য জীবের ভাগে উদয় যে হয়েছে। জোরে ভাগে জোরে ভাগে উদয় যে হয়েছে। হত ভাগ্য জীবের ভাগে উদয় যে হয়েছে। হত ভাগ্য জীবের লাগি উদয় যে হয়েছে। হত ভাগ্য জীবের ভাগে উদয় যে হয়েছে। হত ভাগ্য জীবের লাগি চৈতন্য দয়াল প্রভু ভাগে উদয় ভাগে চৈতন্য দয়াল প্রভু ভাগে জীবের ভাগে চৈতন্য দয়াল প্রভু ভাগে জীবের ভাগে চৈতন্য দয়াল প্রভু উদয় যে হয়েছে শ্রী চৈতন্য অবতার। আজ কলিহত জীবের মলিন দশা দেখে শচীগর্ভ সিন্ধু মাঝে আমার চৈতন্য দয়াল প্রভু উদয় হয়েছেন। চৈতন্য শব্দের অর্থ কি? চৈতন্য শব্দের অর্থ হলো জ্ঞান।
তাহলে আজকে শচীগর্ভে সিন্ধু মাঝে আমাদের কলিযুগের মানুষের মলিন দশা দেখে আমার জ্ঞানের প্রভু অর্থাৎ শ্রী চৈতন্য দয়াল প্রভু উদয় হয়েছেন। তাহলে আমরা এখন ভাবব, উনি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন, আমাদের গর্ভে হবেন না? হবে গো। আর একটি গর্ভে উদয় হবে, সেটি হলো শুচিগর্ভ। তাহলে এখন প্রশ্ন, শুচিগর্ভ কেমন করে হবে? অর্থাৎ আমাদেরকে শুচি হতে গেলে কি করতে হবে? তাই বলছেন, দেখুন, যে ব্যক্তি সদ্গুরুর চরণ আশ্রয় করে ভজন সাধনের দ্বারা শুচি হতে পারবেন, তারি হয় গো, তারি হয় গো, তারি হয় গো, তারি হয় গো, আমার গৌর চাঁদের উদয় শুধু তারি হয় গো, আমার গৌর চাঁদের উদয় হয়ে তারি হয় গো, আমার গৌর চাঁদের উদয় শুধু তারি হয় গো, আমার গৌর চাঁদের উদয় প্রভু তারি হয় গো, আমার গৌর চাঁদের উদয় শুধু তারি হয় গো। আমার গৌর চাঁদের উদয় যে জন গুরুর কৃপা লাভ করেছে, আমার উদয় হলো গুরুর কৃপা লাভ করে, চাঁদের উদয় হলো গুরুর কৃপা লাভ করে, গৌর চাঁদের উদয় হলো গুরুর কৃপা লাভ করে। তারি হয় গো। দেখুন, যে ব্যক্তি গুরুর কৃপা লাভ করেছেন তার গর্ভে আমার গৌর চাঁদের উদয় হয় গো। আর এদিকে কি বলছেন না, ধন্য কলিযুগ ধন্য। কলিযুগে তো এত দোষ মা, কলিযুগে এত দোষ, এরপরেও কলিযুগকে ধন্য বলেছেন। কলিযুগে তো যত পাপ তাপ কলহ বিবাদ প্রবঞ্চনা, এরপরেও কলিযুগকেই কেন ধন্য বলছেন? না, কলিযুগেই আমার দয়াল প্রভু উদয় হয়েছেন, অন্যান্য যুগে হয়নি, কিন্তু শুধুমাত্র এই কলিযুগেই হয়েছে গো। আর অন্যান্য যুগে ভগবানের কৃপা লাভ করা এতটা সহজ উপায় ছিল না, অনেক কঠিন কঠিন পন্থা অবলম্বন করতে হতো। তার প্রমাণ দেখুন, শাস্ত্রে বলছেন, কৃত যথায়তে বিষ্ণু কৃষ্ণ ত্রেতায়াং যজতে মখৌ জগতয় মুখয় দাপরে প্রেম পরিচর্যায় পরিচর যায় কলো তথরি সংকীর্তনা ধরি সংকীর্তনা। কৃতে যথায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৌ দাপরে প্রেম পরিচর্যায়ং কলৌ তথরি সংকীর্তনা। বল হরি বল। কৃতে অর্থাৎ সত্যযুগে, সত্যযুগে ভগবানের কৃপা লাভ করতে হলে ধ্যান করতে হতো মা। কিন্তু কলিযুগের মানুষ কি ধ্যান করতে পারবেন? কি গো মা, ধ্যান করতে পারবেন? কখনো করে দেখেছেন বাড়িতে ধ্যান? কলিযুগের মানুষের মন বড়ই চঞ্চল গো, আর চঞ্চল মন নিয়ে কখনো ধ্যান হয় না। বাড়িতে গিয়ে একটু চেষ্টা করে দেখবেন তো, ভগবানের সামনে গিয়ে 5টা মিনিট চোখ বন্ধ করে বসে থাকবেন, দেখবেন মাথার মধ্যে যত রকম আচিন্তা কুচিন্তা এসে ঘোরাফেরা করছে। কনসেন্ট্রেশনটা ঠিক নেই কলিযুগের মানুষের, মানে মনোযোগটা ঠিক নেই, মনোযোগ স্থির নয়, আর মনোযোগ স্থির না হলে ধ্যান হয় না। তাই কলিযুগের মানুষ এই মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতে পারবেন না। তাই ভগবান আরও সহজ পন্থা নিয়ে এলেন, আরও সহজ পদ্ধতি নিয়ে এলেন। কি না, ত্রেতায়াং যজতে মখৌ, অর্থাৎ ত্রেতা যুগে যাগযজ্ঞের দ্বারা ভগবানের কৃপা লাভ করতে হতো। কিন্তু যাগযজ্ঞ করতে গেলে তো অনেক অর্থ ব্যয় হবে গো, এত এত অর্থ, হাজার হাজার টাকা ব্যয় করে যাগযজ্ঞ করতে হবে। কি গো বাবা, হাজার হাজার টাকা ব্যয় করে যাগযজ্ঞ করাতে পারবেন? এত অর্থ আছে কলিযুগের মানুষের? বলা ভুল, কলিযুগে এমন অনেক মানুষ আছেন যারা হাজার হাজার কেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাগযজ্ঞ করাতে পারবে। তবে বাবা, এই ধরনের যাগযজ্ঞ করতে হলে যেসব জিনিসদ্রব্যের প্রয়োজন সেগুলো হয়তো অর্থ দিয়েও মিলবে না। যেমন যদি ধরুন নরমেধ যজ্ঞ করতে হয়, নরমেধ যজ্ঞ করতে হলে কি লাগবে? নর,
নর মানে মানুষ, আবার যেমন তেমন মানুষ নয়, কেমন মানুষ দেখুন। বলছেন পঞ্চম বয়সী শিশু গৌরবরা, পঞ্চম বয়সী শিশু গৌরবরা, কৃষ্ণ ভক্ত হতে হবে ব্রাহ্মণ নন্দন, কৃষ্ণ ভক্ত হতে হবে ব্রাহ্মণ নন্দন, তারে কৃষ্ণ ভক্ত হতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হয়, কৃষ্ণ ভক্ত হতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে, নইলে যোগ্য হবে না গো, কৃষ্ণ ভক্ত হতে হবে। বলে নইলে যোগ্য হবে না রে, কৃষ্ণ ভক্ত হতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে ব্রাহ্মণ নন্দন, কৃষ্ণ ভক্ত হতে হবে ব্রাহ্মণ নন্দন। বলছেন পঞ্চম বয়সী শিশু গৌর বরণ, কৃষ্ণ ভক্ত হতে হবে ব্রাহ্মণ নন্দন। এমন মানুষ যদি খোঁজা হয় বাবা, এমন মানুষ যদি খোঁজা হয়, দেখবেন হয়তো পাওয়া যাবে। 5 বছরের শিশু গৌর বরণের, ব্রাহ্মণ নন্দন মানে ব্রাহ্মণের পুত্র, কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, তাহলে কিন্তু হবে না। আবার যদি ধরুন এমন পাওয়া গেল যে কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণের পুত্র গৌরবর্ণের, কিন্তু 5 বছরের নয়, তাহলেও কিন্তু হবে না। আবার যদি সব কিছু মিলেও যায়, যদি ধরুন 5 বছরের এমন সন্তান পাওয়া গেল যে কিনা যার বর্ণ কিনা গৌরের ন্যায়, কৃষ্ণ ভক্ত এবং ব্রাহ্মণ নন্দন, তাতেও কি কোনো মা তার সন্তানকে যজ্ঞের জন্য দান করতে পারবেন গো? কোনো মা তার সন্তানকে যজ্ঞের জন্য দান করতে পারবে? পারবেন না। তাই ভগবান আরও সহজ পন্থা নিয়ে এলেন, আরও সহজ পদ্ধতি নিয়ে এলেন, কি না দাপরে প্রেম পরিচর্যায়। দাপর যুগে প্রেম পরিচর্যার দ্বারা ভগবানের কৃপা লাভ করতে হতো, কিন্তু কলিযুগের মানুষের মনে কি প্রেম আছে? আছে না? কলিযুগের মানুষের মন হিংসায় পরিপূর্ণ, শুধু হিংসা হিংসা, কেউ কারোর ভালো দেখতে পারে না। মা, কেউ রাগ করবেন না বাবা, এটা আমাদের দোষ না, এটা যুগের দোষ। দেখবেন ছোট্ট একটি উদাহরণ দিই, যদি আপনার খুব কেউ ভালো বন্ধু, দেখবেন খুব কাছের বন্ধু, একে অপরের সাথে কথাবার্তা শেয়ার করেন, একে অপরের সাথে চলাফেরা করেন, ওঠা বসা করেন, সমস্ত কিছু, কিন্তু ততক্ষণ ঠিক আছে যতক্ষণ আপনি তার লেভেলে রয়েছেন। যদি ধরুন তার থেকে একটু উপর লেভেলে হয়ে গেল, মনে করুন তার 1 তলা বাড়ি, আপনার 2 তলা হয়ে গেল, তার সাধারণ একটি বাইক আছে, আপনার একটি ভালো বাইক এবং একটি 4 চাকাও আপনি কিনে ফেললেন, দেখবেন সেটা আর বন্ধুত্বের জায়গায় থাকছে না। একজন করবে হিংসা আর একজন করবে অহংকার। তাহলে এই হিংসা অহংকার দিয়ে কি প্রেম হয়? আর প্রেম না হলে তো ভগবানকে পাওয়া যাবে না। তাই ভগবান আরও সহজ পদ্ধতি আনলেন, কি না কলৌ তৎ হরি সংকীর্তনাথ, রাধে। অর্থাৎ কলিযুগে কেবলমাত্র হরিনাম করলেই কলির জীব উদ্ধার পাবেন। তাই তো আমার দয়াল নিতাই, দয়াল গৌর জীবের দ্বারে দ্বারে নাম বিলিয়ে গেছেন গো। তবুও দেখুন কলিযুগের মানুষের কাছে এই হরিনাম, এই কৃষ্ণনাম করতে কত কষ্ট মনে হয় না? রোজ বাড়িতে হরিনাম করেন না, মন্দিরে এসে হরিনাম করা নাই বা হতে পারে, কিন্তু বাড়িতে তো করা যায়। আবার যে ভগবানের সামনে বসে করব এমনটাও কোনো কথা নেই। ভগবান বলছেন হাতে করো কাম, মুখে করো নাম।
মানে হাতে তুমি যে কাজ করবে না করো না কেন, কিন্তু মুখে কৃষ্ণ নাম করতে হবে গো। কারণ এই কলিযুগে যে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই, তাতেও মানুষের কষ্ট, গলির মানুষের হরিনাম করতেও কষ্ট গো। দেখবেন কোনো বাচ্চা শিশুকে, বাচ্চা সন্তানকে যদি ছোট থেকে একটু কৃষ্ণ ভক্তপাথে নিয়ে আসা হয়, কিছু মানুষ থাকে দেখবেন বলবেন, এই বয়স থেকে এই করতে শুরু করলি, এই বয়সে ভক্তিপথে নেমে গেলি, এখন এসব করার বয়স নাকি? ওসব বুড়ো বয়সে করে, এখন এসব করে না, এখন যেটা করার বয়স সেটা করো, এখন পড়াশোনা করার বয়স পড়াশোনা করো, বুড়ো বয়সে ওসব করবে। তা মাগো, পড়াশোনা করলে কি কৃষ্ণ নাম করা হয় না, নাকি কৃষ্ণ নাম করলে পড়াশোনা করা হয় না? কৃষ্ণ নাম হলো সবার ঊর্ধ্বে। এই নাম যিনি করেন তিনি সর্বশ্রেষ্ঠ নাম। তাই ভগবান বলছেন, হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কলৌ নাস্ত্যব 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 গতিরন্যথা। অর্থাৎ কলিযুগের মানুষের জন্য এটা বলে গেছেন গো। কলিতে কেবলমাত্র হরির নাম হরির নাম হরির নাম, এছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরি বল, হরি বল। কলিযুগে হরিনাম না করলে জীব কিন্তু উদ্ধার পাবেন না। তাই মাগো, আজ এই হরিবাসরে বসে সকলে মিলে একবার এই মহামন্ত্র নামটি আস্বাদন করবেন, করবেন মা? তাহলে চলুন, শুধু আমি একা গাইবো না, আমরা সকলে মিলে গাইব। একদম ছোট থেকে বড়, নতুন থেকে পুরনো সকলে কিন্তু বাহু তুলবেন। আর যদি এই হরিবাসরে এসে একবার কৃষ্ণ নামটুকু আস্বাদন না করতে পারেন, তাহলে কিন্তু অনেক কিছু থেকেই বাদ পড়ে যাবে মা। সকলে কিন্তু বাহু তুলে, একবার দেখি বাহু তোলো সকলে মিলে, সকলে, কেউ যেন বাদ না যায়। আর একটা কথা বলি মা, অবশ্যই হাতে করতালি দেবেন, হ্যাঁ, কারণ করতালি দিলে দেখবেন কোথাও কোনো জায়গায় যদি পাখি বসে থাকে, করতালি দিলে দেখবেন পাখিগুলো কিন্তু উড়ে যায়। তাই কৃষ্ণ নামের বাসরে আসরে বসে যদি কৃষ্ণ নামের সাথে যদি করতালি দেন, তাহলে আমাদের মনের পাপ পাখিগুলোও দূরে চলে যাবে। তাই চলুন সকলে মিলে এই মহামন্ত্র নামটি আস্বাদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহু তুলে, বাহু তুলে গাও সকলে মিলে গাও। বাহু তুলে, বাহু তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতগুলো কি শুধু কাজ করার জন্য দিয়েছে ভগবান? সৃষ্টিকর্তা যে হাত দুটো সৃষ্টি করছে, সেগুলো কি শুধু সংসারের কাজ করার জন্য? হ্যাঁ, কৃষ্ণ নামে যিনি সৃষ্টি করেছেন তার নাম গাইছি, তাও কিন্তু সকলে হাত তুলছেন না। আমি কিন্তু দেখতে পাচ্ছি সকলে হাত তুলছেন না। কৃষ্ণ নামের আসরে বসে যদি এইটুকু না করতে পারেন, তাহলে কি করলেন? আপনি যখন চলে যাবেন, আমরা তো সবাই থাকবো না মা সারা জীবনে এই পৃথিবীতে, চলে তো যেতেই হবে। তো যখন গিয়ে আপনাকে ওখানে প্রশ্ন করবে যে আমি যে তোমাকে আমি তো সৃষ্টিকর্তা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তাহলে তুমি আমার জন্য কি করেছো? কি বলবেন? সংসারের কাজ করেছি, মাঠে কাজ করেছি, এসবই বলবো? তার জন্য বেশি কিছু করতে হয় না মা, একবার কৃষ্ণ নাম করতে হয়। তার নাম করলে, তার জন্য দুফোঁটা নয়নের বাড়ি বর্ষণ করলেই তিনি কিন্তু তুষ্ট হন। তাই কেউ যেন এই কৃষ্ণ নামের আসরে বসে কেউ বাদ যাবেন না।
চলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি, উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে তাহলে এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। ভগবান তাই একবার নয় তিনবার বলেছেন, হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই এক ভক্ত আজ ডেকে বলছে, ও ভাই তোমরা কেউ পারে যাবে? আমার দয়াল নিতাই দয়াল গৌর নামরূপ তরুণ লয়ে জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, তোমাদেরকে আর পারের ভাবনা ভাবতে হবে না গো। এই কথা শুনে অপর ভক্ত বলছেন, পারে তো যাব, কিন্তু পারে যাওয়ার উপায় যে করিনি, জীবনে অনেক কিছু করেছি মা। আচ্ছা দেখুন, এই যে আমি এখানে কীর্তন গাইছি, আপনারা কীর্তন আস্বাদন করছেন, সকলেই কিন্তু আমরা ভবিষ্যতের কথা কিন্তু কিছু না কিছু ভেবে রেখেছি। কেউ ভেবেছি এবছর পুজোতে একটা ভালো শাড়ি নেব, কেউ বা ভেবেছেন এবছর জন্মদিনে একটা সোনার গহনা নেব, কেউ বা ভেবেছেন ভবিষ্যতে একটা বাড়ি বানাবো, সুন্দর বাড়ি, কেউ বা ভেবেছেন একটা গাড়ি কিনবো। সবার কিন্তু কিছু না কিছু ভাবা রয়েছে ভবিষ্যতের জন্য। কিন্তু কেউ কি ভেবেছেন একটি বাড়ির জন্য কি আমরা কেউ ভেবেছি যে আমাদেরকে চলে যেতে হবে? আমরা এই যে ভবে এসেছি, এই ভব ছেড়ে আমাদেরকে যে চলে যেতে হবে, আমরা কেউ একটি বাড়ির জন্য ভেবেছি মা? তাই পারে যেতে হলে তো আমাদেরকে কিছু করতে হবে। তাই সেই ভক্ত বলছেন, আমি যে জীবনে অনেক কিছু করেছি, গাড়ি বাড়ি টাকা পয়সা, কিন্তু ভব পারে যাওয়ার উপায় যে করি নাই। তাই সেই ভক্ত বলছেন, ভাই আমার দয়াল প্রভুর ঘাটে কোনো করি লাগে না গো। তাই বলছেন, আমারও গো রাঙ্গের ঘাটে আমারও গৌরাঙ্গের ঘাটে আমারও আমারও
আমার গৌরাঙ্গের ঘাটে আমার গৌরাঙ্গের ঘাটে আজ আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া আজ আমার গৌরাঙ্গের ঘাটে আজ আদান খেওয়া বই রে আজ বয়ে যায় বয়ে যায় যায় বয়ে যায় বয়ে যায় বয়ে যায় আজ আমার গৌরাঙ্গের ঘাটে আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া আমার গৌরাঙ্গের ঘাটে আজ আদান খাওয়া পাপি তাপি জড়ায় অন্ধ সকলি পার হয় আজ পাপি তাপি জড়ায় অন্ধ আমার সকলি পার হয় তারা পড়ে কেউ থাকে না আজ পড়ে কেউ থাকে না পড়ে কেউ থাকে না আজ পড়ে কেউ থাকে না যে আসে সে পার হয়ে যায় পড়ে কেউ থাকে না আজ যে আসে সে পার হয়ে যায় পড়ে কেউ থাকে না আর যে আসে সে পার হয়ে যায় পড়ে কেউ থাকে না আজ যে আসে সে পার হয়ে যায় আমারও গৌরাঙ্গের ঘাটে যে আসে সে পার হয়ে যায় গৌর তোমার হলাম বলে যে আসে সে পার হয়ে যায় গৌর তোমার হলাম বলে যে আসে সে পার হয়ে যায় পড়ে কেউ আজ থাকে না পড়ে কেউ থাকে না আমার গৌরাঙ্গের ঘাটে যদি কেউ একটি বার এসে দুটি বাহু তুলে বলতে পারেন গৌর আমি তোমার হলাম আমার প্রভু তাকে পার করে দেন। এই কথা শুনে অপর ভক্ত বলছেন বাহ তাহলে ঘাট তো খুব ভালো ভাই তা ঘাট ভালো হবে না যেমন ঘাট তেমন নৌকা আর তেমনই মাঝি হরিনামের নৌকা খানে আজ হরিনামের 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 আজ হরিনামের নৌকা খানে শ্রী গুরু কান্ডারি হরিনামের নৌকা খানে শ্রী গুরু কান্ডারি আজ হরিনামের নৌকা খানে আমার শ্রীগুরু কান্ডারে রে সংকীর্তন কেন আলো দুই বাহু পসারি কিবা সংকীর্তন
কান্ডারি হয়েছে, আজ কান্ডারি হয়েছে, কান্ডারি হয়েছে, আজ কান্ডারি হয়েছে, আমার দয়াল গুরু কৃপা করে কান্ডারি হয়েছে, আজ দয়াল গুরু কৃপা করে কান্ডারি হয়েছে, দয়াল গুরু কৃপা করে কান্ডারি হয়েছে, দয়াল গুরু কৃপা করে হরি নাম তরণী লয়ে হরি হরি নাম সংকীর্তন হরি নাম সংকীর্তন গিয়ে দয়াল গুরু কৃপা করে হরি নাম সংকীর্তন গিয়ে কান্ডারি হয়েছে, আজ দুবাহু পাশারে রে আজ নৌকাটি কিসের নৌকা? আজ নৌকাটি নামরূপ নৌকা। এই নৌকার কান্ডারিকে আমার দয়াল গুরু। তাহলে বাবা ভবপারে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? আশ্রয় করতে হবে। কি আশ্রয় করতে হবে? তবে শুনুন, আশ্রয় করো ভাই, আশ্রয় করো ভাই, আশ্রয় করো ভাই, আজ আশ্রয় করো ভাই, যদি ভব পারে যেতে চাও আশ্রয় করো যদি ভাই, ভব পানে যেতে চাও, আশ্রয় করো যদি ভব পানে যেতে চাও আশ্রয় করো ভাই, যদি ভব পারে যেতে চাও আশ্রয় করো ভাই, ভব পানে যেতে চাও, দয়াল গুরুর ডাঙা চরণ, ভব পানে যেতে চাও, দয়াল গুরুর ডাঙা চরণ, ভব পানে যেতে চাও, দয়াল গুরুর ডাঙা চরণ, ভব পানে যেতে চাও আশ্রয় করো ভাই। তাহলে ভবপারে যেতে হলে আমাদেরকে আশ্রয় করতে হবে। কি আশ্রয়? না, গুরুর চরণ আশ্রয় করতে হবে। আশ্রয় কয় প্রকার? আশ্রয় বহু প্রকার। তার মধ্যে নাম আশ্রয়, প্রেম আশ্রয়, ভাব আশ্রয় এবং সদ্গুরুর চরণ আশ্রয়। তাই ভবপারে যেতে হলে আমাদেরকে আশ্রয় করতেই হবে। কারণ বলছেন, আশ্রয় করিয়া ভজে করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, নহি তেজে আর যত মরে অকারণ, আরে যত মরে অকার আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর যত মরে অকারণ। তাই বলছেন, আশ্রয় না করা পর্যন্ত অকারণ মৃত্যু রোধ করা যাবে না। এখন প্রশ্ন, অকারণ মৃত্যু কি? আমরা হয়তো ভেবে থাকি বিষপান করে মৃত্যু, সর্পাঘাতে মৃত্যু, বজ্রাঘাতে মৃত্যু, এগুলো হয়তো অকারণ মৃত্যু। কিন্তু এগুলো অকারণ মৃত্যু নয় গো। এগুলো হলো নিয়তি কেন বাধ্যতে, নিয়তির ডাক বাবা, যাকে যখন ডাকবে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে অকারণ মৃত্যু কি? না, আমরা ক্ষণিকের উন্মাদনায় যে কতবার মরেছি তা আমরা জানি না। এ জানার একমাত্র উপায় হলো গুরু কৃপা হি কেবলম। গুরুর কৃপা হলে সবই সম্ভব। গুরু ভজতে হবে, গুরু ভজনা করতে হবে গো। তাই চলুন দুটি বাহু তুলে প্রেমানন্দে একবার গুরু ভজে। দিন তোর আনন্দে যাবে, ভজবে গুরুর নাম, জপ গুরুর নাম। আরে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। তোমার আনন্দে যাবে, ভজ গুরুর নাম, জপ গুরুর নাম, ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোমার আনন্দে যাবে, ভজ গুরুর নাম, জপ গুরুর নাম, ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাম। তোর আনন্দে যাবে, ভজবে গুরুর নাম, জপ গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। মনে নন্দে যাবে, ভজ
দিন তোমার আনন্দে যাবে ভজ গুরুর নাম জপ গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাম যাবে ভজ গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তাই গৌর হরিবল হরিবল। তোর আনন্দে যাবে ভজ গুরুর নাম জপ গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে ভজ গুরুর নাম জপ গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তাহলে আমাদেরকে গুরু ভজনা করতে হবে। আর এই যে আশ্রয় করতে হবে, আশ্রয় কেমন জিনিস তার উদাহরণে রামভক্ত তুলসী দাস বলেছেন, चलती चक्की सब कोई देखे किलक न देखे कोई जो किलक पकड़ के बैठे रहती है सबसे सेरा है वही। जाता দেখেছেন মা? যাতা দেখেছেন? আমাদের গ্রামাঞ্চলে তো যাতা দেখাই যায়, তবে যদিও এটা প্রায় বিলুপ্তির পথে। তাই যে যাতা দিয়ে কি হয়, কলাই ভাঙা হয়। তো যে ছোটো মোটো একটা লাঠি বা কাঠি থাকে ওইটাকে কি বলে? জাঠি বা কিলক। তাই যে দেখবেন যাতা দিয়ে যখন কলাই ভাঙা হয় সমস্ত কলাই কিন্তু ভেঙে যায়, তবে ওই যাতাটি তুললে দেখতে পারবেন কিছু কলাই কিন্তু ভাঙেনি। কোনগুলো ভাঙেনি? যেগুলো কিলকের চারিপাশে আশ্রয় করে আছে বা জাঠির চারিপাশে আশ্রয় করে আছে। আর এই কিলক শব্দের অর্থ কি? কিলক শব্দের অর্থ হলো গুরু। তাহলে এই ভব সংসারেও তাই মা, যারা গুরুর চরণ আশ্রয় করে বসে আছেন তাদেরকে ভব সংসারের মায়ার যাতা যতই ঘুরবে ঘুরুক কেউ কখনো ভাঙতে পারে না। এই যে যাতাতে যেমন যে কলাইগুলো কিলকের চারিপাশে আশ্রয় করে আছে সেগুলো কিন্তু ভাঙেনি, তবে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে বেরোতে গেছে তারাই কিন্তু ভাঙা পড়েছে। ঠিক তেমনই এই পার্থিব জগতেও যারা গুরুর চরণ আশ্রয় করে বসে আছেন তাদেরকে কেউ ভাঙতে পারবে না, তবে যে যে মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে বেরোতে গেছে তারাই কিন্তু ভাঙা পড়েছে। তাই বলছেন, তারা কিলক ধরে বসে আছে, তিলক ধরে বসে আছে, কিলক ধরে বসে আছে, আর তিলক ধরে বসে আছে, কিলক ধরে বসে আছে, তিলক ধরে বসে আছে। আজ যাতার ঘেঁষা লাগবে না গো, তিলক ধরে বসে আছে, যাতার ঘেঁষা লাগবে না রে, তিলক ধরে বসে আছে। তাহলে বলছে তারা কিলক ধরে বসে আছেন, অর্থাৎ গুরুর চরণ আশ্রয় করে বসে আছেন। তাই আজ এক ভক্ত বলছেন, সর্বজীব পারে গেল নামের বাতাসে, আর সর্বজীব পারে গেল, পারের বাতাসে, সর্বজীব পারে গেল নামের বাতাসে, সর্বজীব পারে গেল, নামের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপন কর্ম দোষে, আর পড়িয়া রহিল লোচন আপন কর্ম দোষে। তাই আজ এক ভক্ত পদকর্তা লোচন দাসকে বলছেন,
লোচন, এমন দয়াল অবতারে যত জীব সকলে পার হয়ে গেল, কিন্তু তুমি কেন পড়ে রইলে? পদকর্তা লোচন দাস বলছে, ভাই রে, আমি যে মঞ্চ বেঁধে বসেছিলাম, মঞ্চরে বসেছিলাম, যে মঞ্চ বেঁধে বসেছিলাম, মঞ্চ বেঁধে বসেছিলাম, মঞ্চ বেঁধে বসেছিলাম, যাতার ঘেঁষা লাগবে না গো, মঞ্চ বেঁধে বসেছিলাম, যাতার ঘোষার লাগবে বলে মঞ্চ বেঁধে বসেছিলাম, আমি অভিমানে মত হয়ে মঞ্চ বেঁধে বসেছিলাম, অভিমান গাবে মঞ্চ পারে বসেছিলাম। পতিত পাবন অবতারের এই কথা শুনে পদকর্তা লোচন দাস বলছেন, ভাই রে, আমি যে অহংকারে অভিমানে পাণ্ডিত্যের গরব লয়ে উঁচু মঞ্চ বেঁধে বসেছিলাম, তাই আমার মতো এমন ভুল করে তোমরা যেন কেউ প্রেমের বাতাস থেকে বঞ্চিত হইও না। তাই বলছে, পড়িয়া রহিল লোচন আপন কর্ম দোষে, আর পড়িয়াট ছিল লোচন আপন কর্ম দোষে, ওরে যাদহিবে আপন কর্ম দোষে, আজ পড়িয়াট ছিল লোচন আপন কর্ম দোষে, আজ পড়ে রইল ওই আপন কর্ম দোষে।